হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। যে গাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবারই চেনা গাছ, বোগেনভেলিয়া। আগেই বলেছি বোগেনভেলিয়া দেশি ভ্যারাইটিগুলো খুব সুন্দর এবং হার্ডি প্ল্যান্ট। এগুলো কিন্তু সারা বছর বাগানকে ভরিয়ে রাখতে একদমই সক্ষম। কিন্তু কোনো গাছ পুরোপুরি ফুল দেয় না একটানা, কিছুদিন সে রেস্ট নেয়, নিয়ে ফুল দেয়। আমার বাগানের ক্ষেত্রেও তাই। যখন তার ফুল দেওয়া শেষ হয়ে যাবে তখনই যদি আমরা গাছগুলোকে খাবার দিয়ে দিই, তো এখন যেমন প্রচণ্ড খাবার, আমরা যদি অল্প কিছু সলিড খাবার দিই, মানে নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে থাকি, তো গাছের পাতাগুলো বেশ সবুজ থাকে, গাছও সুস্থ থাকে। ফুলের থেকে বেশি গাছের সুস্থতাটা বেশি দরকার। তো গাছ সবুজ থাকলো, তার ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন ফুল দিল। এই ধরনের কিছু গাছ বাগানে আপনারাও কিন্তু লাগাতে পারেন। তো যারা যারা বাগানে এখনো বোগেনভেলিয়া লাগাননি তারা কিন্তু অবশ্যই এই বোগেনভেলিয়া গাছ লাগাবেন। এখন সব জায়গায় বিভিন্ন ভ্যারাইটি, কিন্তু আমি বলবো যারা নতুন বাগান করছেন তারা অবশ্যই দুটো কালার নিজের পছন্দ মতো দেশি ভ্যারাইটির গাছ নিয়ে আসুন, তারপর গাছ লাগান। এই গাছ প্রচণ্ড রোদ যেমন সহ্য করতে পারে, এর ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে এর বর্ষাকালেও কিন্তু খুব সুন্দর ফুল দেয়, কিন্তু বর্ষার জল পেলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমি এই প্রথম ভ্যারিগেটেড বোগেনভেলিয়াটা নিয়ে এসেছি। এখানে মহারানীর একটা ভ্যারাইটি, খুব ছোট্ট গাছ, আমি শীতকালে নিয়েছিলাম, সেটা এখনও তৈরি করতে পারিনি। এবার বর্ষায় রিপোর্ট করব। প্রথমে গাছ কেনার পরে আগে কিন্তু ছোট পটে দিয়ে রাখতে হয়, কারণ বোগেনভেলিয়া খুব রুট বাউন্ড পছন্দ করে। গরমের আরও একটা হার্ডি প্ল্যান্ট, সেটা হচ্ছে এই বেল, জুঁই। এখানে দেখুন আমার জিনিয়া ফুলটাও কি সুন্দর সবুজ হয়ে আছে। জিনিয়া ফুলের পাতা অনেক সময় পুড়ে পুরো পাঁপড়ের মতো গুঁড়ো হয়ে যায় যদি জল কম পড়ে। সেই জন্য জিনিয়া ফুলটাকে কিন্তু, যে সমস্ত ফুলই গরমকালে গাছে, যে সমস্ত গাছে আমরা দেখব কুড়ি চলে এসেছে, তাদের গোড়া কিন্তু একটু ময়েস্ট রাখতে হবে, তা না হলে গাছগুলোর ফুল নষ্ট হয়ে যাবে। আমার এই বাগানে দেখুন গাছগুলো কি সুন্দর পুরো সবুজ হয়ে আছে। তো গরমকালে চেষ্টা করতে হবে লিকুইড খাবার। আর এইখানে দেখুন একটা দেশি জবা, গোলাপি রঙের। এই জবাটা আমি কাটিং থেকে লাগিয়েছিলাম, নিচে একটা গাছ ছিল, নিচের গাছটা মারা গেছে, কিন্তু এই গাছটা কি সুন্দর আমার ছাদে ফুল দিচ্ছে। এবারও বর্ষাকালে আবার এর কিছু কাটিং তৈরি করব। এই কালারটা আমার খুব প্রিয়। আরও কিছু দেশি ভ্যারাইটির জবা আমার কাছে আছে। এই যে সাদা কালারের জবাটা, এটা এখনো সকালবেলা এই ভিডিওটা তুলেছিলাম, এটা পুরোপুরি এখনো ফুটে ওঠেনি, তো অনেকগুলো করে ফুল দিচ্ছে। যে সমস্ত গাছ ফুল দিচ্ছে, ফুলের কুড়িগুলো যখন ফুল ফুটে ফুল দেয়া হয়ে যাবে, তখন কিন্তু এতে আবার একটু কম্পোস্ট জাতীয় খাবার দিতে হবে। জবা গাছ একটু কম্পোস্ট জাতীয় খাবার, ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট, কিংবা হচ্ছে মানে গাছের গোড়ায় কেউ গোবর সারও ইউজ করতে পারেন। তো এরকম বিভিন্ন ধরনের কম্পোস্ট দিতে হবে। কেমিক্যাল না দিয়ে যে কোনো জৈব খাবার দিলে গাছের চেহারা এবং মাটি কিন্তু সুন্দর থাকে। এই সাইডটা আমি চেঞ্জ করে দেব। সেই এখানে দেখুন একটা অ্যাডেনিয়ামের ফুল ফুটেছে। এখানে আমি চেঞ্জ করব বলে আমার যে রেলিং আছে সেখান থেকে এইগুলো নামিয়েছি। অ্যাডেনিয়ামও কিন্তু একটি হার্ডি ফুল, কিন্তু অ্যাডেনিয়ামের কুড়ি আসলে এতে জল দেওয়া বারণ, কিন্তু অ্যাডেনিয়ামের কুড়ি এসে গেলে কিন্তু গাছের গোড়া হালকা ভিজে রাখতে হবে আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে। তা না হলে অ্যাডেনিয়ামের কুড়ি কিন্তু প্রচণ্ড শুকনো হয়ে গেলে ঝরে পড়ে যাবে। এটা হচ্ছে একটা ছোট্ট ব্লিডিং হার্টের কাটিং, আমারই বড় গাছ থেকে তৈরি করা। বড় গাছটাতে সেইভাবে গ্রোথ হয়নি, কিন্তু এই ছোট গাছটায় ফুল চলে এসেছে। এখানে যে সমস্ত হাইব্রিড নয়নতারা আছে সেগুলোর কাটিং থেকে আমি মানে কাটিং করে ওই অ্যাডেনিয়াম গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো দুটো চারা ধরে গেছে। কিন্তু এখন কিন্তু কোনো নতুন চারা মানে কি বলবো, শিকড় এসে গেছে, অন্য একটা পাত্রে হচ্ছে, কিন্তু ট্রান্সফার আমরা না করাটাই ভালো। একটু গরম কমলে কিংবা একটু বৃষ্টি হলে সেগুলো, এখানে দেখুন ছোট ছোট সেলোসিয়ার চারা বেরিয়েছে। এই যে মাটিতে প্রচণ্ড ছ্যাদলা হয়ে আছে সেগুলো একটু খুঁড়ে দেবো, খুঁড়ে ছাওয়ায় রেখে দেবো, বর্ষা আসলে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, তারপর ট্রান্সপ্লান্ট করব। আর এই যে প্রচণ্ড গরমে
যে সমস্ত হাইব্রিড জবাগুলো আছে তার পাতা একটু একটু হলুদ হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। এই দেখুন, এটাও একটা গরমের সুন্দর গাছ। এটা হচ্ছে ছোট যে সূর্যমুখী গাছ, সেই বলেই আমার নার্সারি থেকে দিয়েছে। প্রথম আমার বাগানে লাগিয়েছি, এই গাছটা খুব বড় গ্রোথ হয়েছে। তো এই গাছটাকে আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করব, আর বাকি ছোট দুটো ওই পাত্রেই রেখে দেবো। আর জিনিয়া ফুল আমি এখানে দুটো গাছ নিয়ে এসেছিলাম, মানে একটার মধ্যেই দুটো গাছ ছিল। আমি রুট যেগুলো সেটা কোনো ডিস্টার্ব না করে সেই মাটি সমেতই পুরো বসিয়ে দিয়েছি। যারা এখন বাগান মানে নার্সারি থেকে যদি জিনিয়া কেউ আনেন, তো রুট বলটাকে ডিস্টার্ব না করে সেই সমেতই কোনো একটা পাত্রে বসিয়ে দিন। আর অবশ্যই তাতে গোড়ায় মালচিং করে দিন, যাতে সবসময় ময়েস্ট থাকে। তাহলে কি হবে, এই গাছটা একটু সেট হয়ে যাবে এবং খুব সুন্দর ফুল দিতে থাকবে। আরও অনেক চারা যেগুলো আমার বাগানে তৈরি হয়ে আছে, সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এখানে এই জুঁই ফুল গাছে দেখুন হালকা পোকা লাগছে। তো যে সমস্ত কচি কচি পাতা এই গরমকালে বেরোবে, অনেক পোকামাকড়ের উৎপাতও কিন্তু এই সময় দেখা যাবে। তো আমাদের বাগানে কিন্তু 7 দিন অন্তর আমরা যেভাবে কীটনাশক দিই, গাছে দিয়ে যেতে হবে। কীটনাশক দিতে হবে ডাইরেক্ট পাতায় না দিয়ে, বিকেলে সন্ধেবেলা গাছগুলো স্নান করিয়ে দেওয়ার পরই কিন্তু কীটনাশকগুলো দিয়ে দিতে হবে। এইখানে যে অ্যালমন্ডা গাছটা রয়েছে, আমি যেহেতু গাছটাকে নড়িয়ে একটু সাপোর্ট দিয়ে নাড়াচাড়া করেছিলাম, তাতেই গাছটা একটু ডিস্টার্ব হয়ে আছে। আর এই যে বোগেনভেলিয়া গাছগুলো, এগুলো কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে, এগুলো রিপোর্ট করার খুব দরকার। কিন্তু একটু বৃষ্টি না হলে, বর্ষাকাল না আসলে আমি কোনো বোগেনভেলিয়ায় কিছুই করব না। আর এটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া, খুবই হার্ডি গাছ। এর 3টে কালার আছে, আজকে 2টো ফুটেছে। তো এই মেক্সিকান পিটুনিয়া আমি পরবর্তীকালে খুব সুন্দর আলাদা করে একটা ভিডিও এনে আপনাদের সঙ্গে শেয়ার করব, 3টে কালার ফুটলে রিপোর্ট করে। এইখানে দেখুন, সেই যে অ্যাডেনিয়ামটা নিচে রাখা ছিল, সেইটাই আমি এই ওপরটাতে তুলে দিয়েছি। পুরো ফুলটাই ফুটে গেছে। এইখানে কিছু হার্ডি গাছ আছে, এগুলো ফুল দেবে না, কিন্তু এগুলো কিন্তু গরমে ছাদ বাগান সবুজ করে রাখবে। এইভাবে যারা মনে করছেন গরমকালে বাগান তৈরি করবেন, ধীরে ধীরে হার্ডি কিছু গাছ নিয়ে আসুন এবং একটু অপেক্ষা করুন বর্ষাকাল পর্যন্ত। তারপরেই আপনারা সেগুলো রিপোর্ট করুন আর নতুন করে নিজের বাগানকে তৈরি করুন।